নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের গল্প শ্রীকৃষ্ণ প্রেমের এক অজানা কাহিনী। কলমে শুভজিৎ ঘোষ। শুনতে থাকুন। আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণন। আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, গল্প করতেন, খুনসুটি করতেন একে অপরের সাথে। আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলেও কিভাবে শ্রী রাধা তার বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখ রাখতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন, এক অমর প্রেমের কাহিনী। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে, কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি। উনি তার মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে মানালেন শ্রী রাধারানীকে, কি করে মানালেন নিজের মনকে, কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে? তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নাম নেই। কষ্টে তার বুক ফেটে চলছে, আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা তাহলে? কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে, ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন, হে সারথি, রথ থামাও এক্ষুনি, সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায়, তার কাছে একটিবার কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে, আর দেখছেন কিভাবে তার রাধেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়ছেন, আর মনে মনে তাকেই দুষছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন।
কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারেই অজানা। এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়া, এই দেখো আমি এসেছি তোমার জন্য, কেঁদো না আর। আমি ছিলাম, আছি আর থাকব তোমারই আজীবন আমরণ। তুমিও তাই। জানি দুষছো তুমি আমায়, আজ করছো আমায় প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই। বিচ্ছেদ আমি করছি না, নাই আমি ভাবতে পারি এ কথা। শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার, মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজধর্ম পালন। শ্রী রাধা, হে দীনবন্ধু, আজ তুমি এই সব আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলি, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই, তখন তো এই সব কথা আমায় তুমি বলনি। বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে। কই বলেছ কখনো? এ কেমন প্রেম সখা! তা যেতেই যদি হয়, নিয়ে চলো আমায় তোমার সাথে। চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর কি, তাই তো, এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয়। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর! আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে। তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন, তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি! ইনি তো তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না। বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, এ যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুইজন আলাদা নই। আমরা এক শরীর, এক আত্মা, একই হৃদয়। তা তুমি বলো, কি করে আমি আমার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই? যে কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ। আমরা সর্বদাই এক ও অভিন্ন। কলমে শুভজিৎ ঘোষ, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেয়। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের পাঠ শেষ করলাম।